হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি আবারও চলে এসেছি আজকে সকালে, রবিবারের সকালে অ্যাঞ্জেলের বার্তা নিয়ে। তো আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের তো খেয়াল যত্ন রাখছোই, আর তার সাথে মেডিটেশন করছো, যেটা খুব ইম্পর্টেন্ট, এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো। আর এই দুটো দিন ভীষণ আমাদের একটা দারুণ একটা দিন গেল, 15 আগস্ট আর গতকালকে জন্মাষ্টমী। তো আশা করি তোমরা দুটো দিনই খুব ভালো মতন কাটিয়ে উঠেছো, ঠিক আছে। আর যাই হোক না কেন, আগামী দিনগুলোও তোমাদের যেন আরও 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 ভালো হয়, সেটাই আশা করি সেইভাবেই তোমরা ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করেছো, যেন আমাদের আগামী দিনগুলো যেন ভালোভাবেই আমরা কাটাতে পারি। যতই আমাদের পরিস্থিতি, দেখো, আপ অ্যান্ড ডাউন তো আছে, হয়তো অবস্ট্যাকেল এলো বা এমন কোনো কিছু পরিস্থিতি এলো, সেগুলোকে কাটিয়ে ওঠার, সেগুলো যেন মনে হয় না যে বিশাল বড় কিছু আমি ওখান থেকে ওভারকাম করতে পারছি না বা আমার দ্বারা আর কিছু হবে না, সেটা যেন না মনে হয়। এটাই ইউনিভার্সের কাছে প্রার্থনা, যেন আমরা সবাই ওই যে পরিস্থিতিগুলোকেও কাটিয়ে উঠতে পারি, ঠিক আছে। তো যাই হোক না কেন, তোমরা সবাই আশা করি রিডিং দেখছো, তোমাদের ভালো লাগছে। আমি কমেন্ট দেখি, কমেন্ট পড়ি, হ্যাঁ, তো আমারও ভালো লাগছে। তোমরা এইভাবে রিডিং দেখতে থাকো আর পজিটিভিটিটাকে একদম ক্লেম করে নাও। পজিটিভ এনার্জি, তোমাদের যে এনার্জির সাথে, রিডিংয়ের যে পজিটিভ এনার্জির সাথে পুরোপুরি একেবারে কানেক্ট হয়ে যাও, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও। দেখো, নেগেটিভ কার্ড আসতে পারে, নেগেটিভিটি আসতে পারে, সেটাকেও কিন্তু সেটার পেছনেও একটা কারণ থাকে, সেখান থেকেও ওভারকাম করা যায়, সেটাই আমাদেরকে দেখতে হবে। অ্যাঞ্জেল ইউনিভার্স আমাদেরকে কি দেখাচ্ছেন, কি পথ দেখাচ্ছেন, ঈশ্বর আমাদেরকে কি পথ দেখাচ্ছেন, ঠিক আছে বন্ধুরা, সেটাকে সর্ট আউট করতে হবে, তাহলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। তো এই হচ্ছে বিষয়বস্তু। তো আজকে অ্যাঞ্জেলের বার্তা নেব। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। শিব শক্তি লাভ ট্যারোট 1111, এটা হচ্ছে এনহ্যান্স ট্যারোট 1111, আর আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে ডিভাইন লাভ ট্যারোট 1111। সো 3টে চ্যানেলকেই সাবস্ক্রাইব করে নাও তোমরা, কিন্তু 3টে চ্যানেল মিলিয়েই কিন্তু তোমরা অবশ্যই রিডিং পেতে থাকবে। আর প্রথম যে চ্যানেলটা আছে আমার, শিবশক্তি লাভ ট্যারোট 1111, ওটাতেও আমি রিডিং যেরকম দিচ্ছিলাম দিতে থাকবো, হ্যাঁ। আর জাস্ট এটা তোমাদেরকে যখন কথা দিয়েছি, অবশ্যই এটাতেও আর 1-2 দিন পরেই আমি শুরু করব। তো ততদিন তোমরা 3টেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কি হবে, তোমরা 3টে চ্যানেল মিলিয়ে অবশ্যই রিডিং দেখতে পাবে, ঠিক আছে। আর ছোটো ছোটো শর্ট রিডিংগুলোও দেখতে থাকবে, দেখবে তোমাদের মন ভালো করে দেবে, পজিটিভিটিগুলোকে ক্লেম করে নেবে। দেখবে করতে করতে না তোমাদের জীবনে কিন্তু পজিটিভ বিষয়গুলোই, ঘটনাগুলো ঘটছে। হতে পারে এখন, হয়তো হতে পারে তোমাদের যে কিছুদিন ইনস্ট্যান্ট একটা টেম্পোরারি একটা প্রবলেম রয়েছে, ঠিক আছে, সেখান থেকে ডেফিনেটলি ওভারকাম করবেই বন্ধুরা, করবেই। যখন এই ডিভাইন টাইম এসে যাবে না, সবসময় গুড মোটিভ, অনেস্ট ওয়েতে কর্ম করে যাও, পরিশ্রম করো, কর্ম করো। অবশ্যই রেস্টিং তো নেবে, রেস্টিং একটা যখন টাইম আসবে তখন তো আমরা রেস্ট নেবই, খাওয়া দাওয়া করবো, রেস্ট নেব, ঠিক আছে। এবং ফালতু চিন্তা ভাবনা না করে, এটাই আমি বলবো যে কর্মে বিজি থাকো। সেটা কোনো ঘরের কাজ হতে পারে, নিজস্ব কিছু তোমাদের যেটা করতে ইচ্ছা করছে, ঠিক আছে, গান গাইতে ইচ্ছা করছে, সেটার বিষয়ে চর্চা করো। সেটা নিয়ে তোমাদের যদি ইচ্ছা হচ্ছে যে আমি কাউকে গান শেখাবো, কাউকে আঁকা শেখাবো, কোনো ক্রিয়েটিভিটির লাইনে, তোমরা নিজেরা যেটাতে তোমাদের ভেতরে অন্তরাত্মা থেকে যে কাজগুলোকে আসবে, কাজগুলো করার জন্য একটা উদ্যম, একটা এক্সাইটমেন্ট থাকবে, সেই কাজগুলো বন্ধুরা করো, ঠিক আছে। যে হ্যাঁ, আমার এই কাজটা খুব ভালো লাগছে করতে, আমি এই কাজটাতে কোথাও স্বাধীনতা পাচ্ছি, আমি গান করতে ভালোবাসছি, আমি নাচ করতে ভালোবাসছি, আমি রান্না করতে ভালোবাসছি। তো কিছু না কিছু ওই মন খারাপ নিয়ে না খেয়ে না দিয়ে থেকে, হ্যাঁ, একটু পেশেন্স রাখো বন্ধুরা, এবং ডিভাইন টাইমের ওপরে ছেড়ে দাও। ঈশ্বর যদি মনে করেন যে তোমার ভালোবাসা, তোমার কর্মক্রিয়া অনেস্ট, গুড মোটিভ,
এই জিনিসগুলো তিনি যদি দেখেন আনকন্ডিশনাল, ডেফিনেটলি তোমার ইচ্ছাটা পূরণ হবেই বন্ধুরা। একটু পেশেন্স রাখতে হবে, কারণ জানো তো সততার অনেস্টির একটু এক্সপেরিমেন্ট করেন ঈশ্বর, পরীক্ষা নেয়, সময় পরীক্ষা নেয়, বাট কিন্তু তোমার জয় একদিন হবেই বন্ধুরা। এবারে বলবে যে দিদি আমি কি এই যে ওয়েট করতে করতে কি আমি তাহলে বুড়ো হয়ে যাব, বৃদ্ধ হয়ে যাব? না বন্ধুরা, সেটাও নয়। সব কিছু একটা সময় থাকে, একটা সময়ের মধ্যে থাকে, ডিভাইন টাইমে থাকে, ঠিক আছে? আমি অনেক মানুষ আছে যারা সারা জীবনটাই স্ট্রাগল করে, হ্যাঁ, একটা মানে কি বলবো, হয়তো অনেক মানুষ আছে যে সারা জীবনটাই খুব স্ট্রাগল করছে, ঠিক আছে, স্ট্রাগল করছে, হ্যাঁ। অনেক সময় হয় না যে এত স্ট্রাগল, এত জীবনে কঠিন পরিস্থিতি, একটু ভালোর দিন কি আসবে না? একটু কি ভালোর দিন দেখতে পাবো না? ডেফিনেটলি তার মাঝখান থেকেও তুমি ফিল করবে, এটাকেই বলে পজিটিভ ফিলিং। তুমি যদি মনে করো যে আমি স্ট্রাগল করেই গেলাম, লোকে কত ভালো থাকছে, কত থাকছে, তাকে তো এত স্ট্রাগল করতে হচ্ছে না, তাকে তো এত পরিশ্রম করতে হচ্ছে না, আমাকেই কেন করতে হচ্ছে? বন্ধুরা, তোমরা উৎসাহ সহকারে বিষয়টাকে নাও, আনন্দ সহকারে অ্যাকসেপ্ট করো, দেখবে ওইটাই তোমাদের ভালো লাগছে। আমরা অ্যাকসেপ্ট করতে পারি না তো, যার জন্যই তো আমরা অধৈর্য হয়ে পড়ি, আমরা বেশি বেশি কষ্ট ফিল করি যে আমাদের জীবনে এত বেশি স্ট্রাগল আসবে। অনেক সময় মাঝে মাঝে বিরক্তি আসে, একঘেয়েমি জীবনে এরকম স্ট্রাগল করতে করতে বিরক্তি আসে, কিন্তু তুমি যদি ওটাকেও যদি ভেবে নাও, এই যে আমার কথা দিয়েই আমি বলছি, আমি কি কাজকর্ম করি না? আমাকে সবই করতে হয়। মাঝে মাঝে হয়তো একটু মনে হলো যে কীরকম দূর ভালো লাগছে না, আমারও কি মনে হয় আমিও তো একটা মানুষ, ডেফিনেটলি আমারও মনে হবে, কিন্তু না, ওটাকে কোথাও একটা এনজয় করতে হবে বন্ধুরা, ওটা কোথাও একটা এনজয় করতে হবে যে হ্যাঁ আমি যে কাজটা করছি সেটা বিরক্তি সহকারে নয়, একটু আনন্দ সহকারেই আমি কাজটা করছি। তার মাঝখান থেকেই দেখবে তুমি আনন্দ উপভোগ করছো, ঠিক আছে? এবার যে কাজটা ধরো একঘেয়েমি করে যাচ্ছ, বিরক্তি আসছে, চেষ্টা করো সেখান থেকে বেরিয়ে ডিফারেন্ট কিছু একটা করার জন্য, একটু ডিফারেন্ট কিছু করার জন্য এইটাকে চেষ্টা করতে হবে। কিন্তু বন্ধুরা, কর্মব্যস্ত থাকলে না উল্টোপাল্টা চিন্তাগুলো আসে না, এটা একটা বিষয়। রেস্ট করার সময় রেস্ট নিয়ে নিতে হবে, খাবার সময় খাবার খেয়ে নিতে হবে, কিন্তু কর্মব্যস্ততা যদি তুমি এক জায়গায় বসে যদি ওই কমফোর্ট জোনে থাকতে শুধু নেগেটিভ চিন্তাভাবনাগুলোই আসবে বন্ধুরা, স্টাক হয়ে থাকবে, ওখানেই আটকা পড়ে থাকবে। ভালো ভালো অপরচুনিটি এলেও আমি সব কিছু হারাতে থাকবো, বেরোতে পারবো না। সম্পর্ক বলো, এডুকেশন পারপাস বলো, ঠিক আছে, কোনো কর্ম বিষয়ে যদি বলো, সেটাও তোমাদের যদি মনে হচ্ছে যে আমরা একঘেয়েমি কাজ করতে করতে বোর ফিল করছি, যেমন কোথাও একটা ভালো লাগছে না, তো আমার মনে হয় যে ঠিক আছে, তোমাদের যদি মনে হচ্ছে যে একটু হটকে কিছু করার জন্য, চেষ্টা করো না বন্ধুরা, ওই কমফোর্ট জোন থেকে বেরিয়ে একটু কিছু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করো। আজকালকার দিনে সত্যি কথা বলতে অনেক সুযোগ সুবিধা আসে, বাট চোখ কান খোলা রাখতে হবে, সজাগ থাকতে হবে, ঠিক আছে, বারবার একটু বিষয়বস্তুটাকে জানকারি করতে হবে, তারপরে সেই কর্মটাকে তুমি করতে পারো, ঠিক আছে, সেই কর্মে নিযুক্ত থাকতে পারো। আমাদের অনেক সময় হয় যে একটা মানুষের স্ট্রাগল লাইফ কেটে গেল, কিন্তু ঈশ্বর তার মাঝখানে যে ভালো মুহূর্তগুলো তার জীবনে দিয়েছিল, অনেকে দেখতে পায়, অনেকে দেখতে পায় না,
অনেকে সেই স্ট্রাগল লাইফটাকেই নোটিস করে যে আমার জীবনটা স্ট্রাগলেই কেটে গেল, এটাই 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 করে। কিন্তু তার মাঝখান থেকেও যে এটা হয় না বন্ধুরা, যে শুধুই শুধুই স্ট্রাগল শুধুই কষ্ট কষ্ট, না না। অনেকে এটাকে ফিল করতে পারে, অনেকে ফিল করতে পারে না। তুমি যদি অ্যাকসেপ্ট করে নিতে পারো তোমার স্ট্রাগলটাকে, তুমি যদি অ্যাকসেপ্ট করে নিতে পারো, আমাদের অনেক সময় হয় না, আমাদের ভেতরে নেগেটিভ সাইড থাকে, সেগুলোকে অ্যাকসেপ্ট করে যদি ওইগুলোর ওপরে যদি আমরা কাজ করতে পারি, চেষ্টা করতে হবে ওগুলোর থেকে দূরে থাকার, যেটা মেডিটেশন ইজ দ্য বেস্ট ওয়ে। যে হে ঈশ্বর, আমাকে ওই জায়গা থেকে রিমুভ করো। আমি যেমন নিজেও পজিটিভিটিতে থাকবো, আমি সকলকে পজিটিভ ভাইবসে সেন্ড করব। হতে পারে ও আমার জন্য হয়তো ও আমাকে একদিন খারাপ কথা বলেছিল, ও আমাকে অপমান করেছিল, ও আমাকে করেছিল, রাগ হয়, তাপ হয়, সব কিছু হবে, অভিমান হবে, কিন্তু ঈশ্বরের কাছে এটাও প্রার্থনা করে নাও যে আমি যেন তাকে ক্ষমা করে দিতে পারি, আমি যেন তাকে ক্ষমা করে দিতে পারি। বাকিটা তোমার হাতে, তুমি যেটা ভালো বুঝবে সেটা তুমি করবে। বাট আমি ওখান থেকে নিজেকে রিমুভ করে নেব, আমি ওকে ক্ষমা করে দিয়ে আমি ওই নেগেটিভিটির জায়গা থেকে আমি ওটা বেশি দিন মনের মধ্যে রাখবো না। যত রাখবো তত আমার মধ্যে নেগেটিভ বেশি, আমারই রাগ অভিমান তেজ বেশি হবে। দরকার কি? আমি ওখান থেকে রিমুভ করে নিতে চাইছি। ঈশ্বর, এটা প্রার্থনা করো, মেডিটেশন করে প্রার্থনা করো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে যদি সে বুঝতে পারে একদিন, তাহলে বুঝবে। বাট আমি আমার নিজের জায়গাতে এগিয়ে যাই, ফোকাস থাকি, আমি আমার কর্মতে থাকি। কর্ম খুব একটা ভালো ওয়ে বন্ধুরা। সবসময় ভেবো না যে কর্ম করা মানে খুব স্ট্রাগল করা, না, এটা নয় বন্ধুরা। যে কর্মটা তোমাকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, প্রফিট এনে দিচ্ছে, তোমার মনকে ভালো রাখছে, তোমার মনকে সতেজ রাখছে, তো অবশ্যই সে কর্মের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের হয় না যে আমরা নতুন চাকরি পেলাম, যে আর্নটা করলাম, রোজগারটা করলাম, মনে হয় না যে আজকে আমি নিজের কর্ম করে কাজ করে আর্ন করেছি, রোজগার করেছি, এটা শুধুমাত্র আমার, মানে একটা কোথাও স্বাধীনতা পাই না আমরা, আনন্দ লাগে না? তো এইটাই হচ্ছে বিষয়, আনন্দ দেয় একটা, ফুললি স্যাটিসফাইড দেয়। হয়তো দীর্ঘকাল ধরে আমাকে বলেছিল যে তোর দ্বারা কিছু হবে না, তুই কিছু করতে পারবি না, তুই এরকমই বসে বসে থাকবি। কিন্তু ওখান থেকে তুমি যখন কমফোর্ট জোন থেকে বেরিয়ে যখন নিজের চেষ্টার দ্বারা কর্মেতে সাকসেস পাবে না, হ্যাঁ, সেখান থেকে যখন দেখাতে নিজেকে দেখবে, নিজেকে জোর করে প্রমাণ করার দরকার নেই, ঈশ্বরই একদিন সব প্রমাণ করে দেবে। কার কতটা ট্যালেন্ট, কার কতটা ক্যাপাবিলিটি, কার কতটা দক্ষতা, সব কিছু। এটাই হচ্ছে বিষয়। জোর করে ভালোবাসা সম্মান দরকার নেই চাওয়ার। কেন চাইবে? ভালোবাসা সম্মান কি জোর করে চাওয়ার? একদমই না। ওটা তো নিজের কর্ম পরিচয়ে, নিজের আইডেন্টিফিকেশনে, নিজের পার্সোনালিটিতেই সবাই তোমাকে ভালোবেসে ফেলবে। যে তোমাকে দেখতেও পারতো না, সে তোমার সাথে যেচে কথা বলতে আসবে, সম্মান প্রদর্শন করবে, ভালোবাসা দেবে। এটা হবেই বন্ধুরা। শুধু নিজের কর্মের প্রতি ফোকাস থাকো, নিজেরা সেলফ ফোকাস করো। এটা স্বার্থপরতা নয়। হয়তো তুমি একদিন অনেক এফোর্ট দিয়েছো, অনেক অপমান সহ্য করেছো, অনেক ব্যাকস্টেপ খেয়েছো, নিজেদের
যে ভেতরে ট্যালেন্ট, চেষ্টা করতে হবে আমাদেরকে। আমরা কর্ম এবং চেষ্টা তো করেই যাব, ঈশ্বর একদিন প্রমাণ করে দেবে কার কতটা ট্যালেন্ট, কার কতটা ক্যাপাসিটি। ঠিক আছে, ক্যাপেবল। ওকে, সবটা ঈশ্বর, সবটা ঈশ্বর। কিন্তু এই যে আমাদের এত এত এই যে অনেকে দেখবে সহজে সব কিছু পেয়ে যায়, আর কাউকে খুব কঠিন পথ পার করে সেই জায়গায় আসতে হয়। ঈশ্বর ওটা প্রমাণ করে দিচ্ছে, তুমি হচ্ছ হিরে। তোমাকে ঘষে 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 মেজে ঘষে ঈশ্বর তোমাকে প্রমাণ করছে সকলের সামনে। আর যে সহজে সব কিছু পেয়ে যাচ্ছে সে তো দুদিনের, সে যখন পড়ে যাবে, তলিয়ে যাবে, তখন তলিয়েই যাবে। ওকে, কিন্তু তোমাকে যে এই যে মানে লেসেন দিতে দিতে লেসেন ঠোক্কর খেতে 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 তুমি যদি শিখে নিতে পারো, অ্যাকসেপ্ট করে নিতে পারো, শিখে নিতে পারো, সেখান থেকে তুমি জয়প্রাপ্ত হবেই বন্ধুরা। এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, যদি বিশ্বাস করো। এগুলো একটাও মানে কি বলতো, মানে ওই বাগিয়ে গুছিয়ে গল্প করার মতো না, আমি কিন্তু এরকম ব্যক্তিত্বের মানে মানুষ নই। তো এটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি। আমরা দূরে দেখতে পাচ্ছি যে ইস চকচক করছে, তাহলে মনে হয় এটা সোনা, যে দেখলাম কিছুই নয়, ইলিউশন। আমরা আসল মানুষটাকে, আসল জিনিসটাকে ছেড়ে দিলাম, যে কোনো বিষয় হতে পারে, ওটাতেই আমাদেরকে ওই জায়গাটাতে ওই ইন্টেনশন পাওয়ারটাকে হাই করার জন্য মেডিটেশন ইজ দ্য বেস্ট। মনের ভেতরে যে পজিটিভ শক্তিটা অনেকটা ধীরে ধীরে ইনক্রিজ হয়ে যাবে, বুঝতে পারবে, চিনতে পারবে, ইলিউশনের পেছনে দৌড়াচ্ছিলাম, আমি তো আসল জায়গাটাকে, আসল বিষয়বস্তুটাকে ছেড়ে দিলাম। এটা হয় বন্ধুরা, হয়। এই যে ইলিউশনের পেছনে দৌড়ালাম, এটা ঈশ্বর আমাদেরকে লেসেন দিল, শিক্ষা দিল। এই শিক্ষাটা থেকে যদি তোমরা শিখে নিতে পারলে, আগামী দিনে চলার পথে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তোমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে, তুমি তোমার কর্মটা করে যাও। তোমার ট্যালেন্ট যদি থাকবে, ঈশ্বর মেজে ঘষে, ঠিক আছে, ওই যে বললাম, একদম সেই ট্যালেন্টটাকে বার করবে, সবার সামনে তুলে ধরবে। সেটাও একটা ডিভাইন টাইম। ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে, তোমাদের নিজেদের উপরে বিশ্বাস রাখতে হবে। ওকে, সো এটাই। চলো, অনেক গল্প করেছি, এবার অ্যাঞ্জেলে কটা মেসেজ নিয়ে নিই। চলো, লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ। পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখো আমাদের মহামান্য অ্যাঞ্জেল কি বলছেন আজকে, অ্যাঞ্জেলের বার্তা। চলো দেখে নিই। চলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কি বলছে আমাদের মহামান্য অ্যাঞ্জেল আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য? আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য আজকে অ্যাঞ্জেল তুমি কি বার্তা দিচ্ছ? হে মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মহামান্য অ্যাঞ্জেল, তুমি আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য আজকেও একটা ভালো দিন, ভালো দিন মানে রবিবারের দিন, একদম তোমাদের মানে তোমরা যারা সরকারি চাকরি প্রাপ্ত এখানে সবাই দেখছো, একদম 15 আগস্ট থেকে যে ছুটি শুরু হয়েছে, 3 দিন পরপর একদম ছুটি, মজাই মজা। আনন্দ করো, খুব দরকার, খুবই দরকার। নিজেদের মাঝে মাঝে নিজেদের একটা কমফোর্ট জোন থেকে বেরিয়ে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া। আচ্ছা, এই কার্ডটা বেরিয়ে যাচ্ছে, বাট আমি ঢুকিয়ে নিলাম, আমি আবারও একটু 2-3 বার সাফল করবো, দেন ওটা আসার হলে এসে যাবে। আমি দেখতে পেলাম না উনি ওটা কি পাঠিয়েছিলেন মহামান্য অ্যাঞ্জেল, যাই হোক না কেন, থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল। মাঝে মাঝে কী হয় জানো তো, আমরা অনেকে ডায়েট করি, ঠিক আছে, বা আমরা খুব কম খাবার দাবার খাই, কিন্তু মাঝে মাঝে এরকম অকেশনে একটু ভালো মন্দ খাওয়া দরকার, একটু আনন্দ, ঘুরতে যাওয়া। আজকে রবিবার যেমন, সবাই তোমরা একটু ঘোরো,
ঠিক আছে, বেড়াতে যাও, নিজেদের মতন করে টাইম কাটাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল। অবশ্যই রিডিং তো দেখতে থাকো, রিডিং দেখতে থাকো, পজিটিভিটিটাকে একদম নিজেদের মধ্যে ইনপুট করে নাও। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল। আমাকে দেখাও আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য আজকে তুমি কী বার্তা রেখেছো। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্স বন্ধুরা যারা অপেক্ষা করছে তোমার বার্তায় মেসেজ পাওয়ার জন্য, তাদের জন্য তুমি কী বার্তা রেখেছো মহামান্য অ্যাঞ্জেল। যারা তোমরা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তারা তো প্রত্যেক দিন রিডিং পাচ্ছই বন্ধুরা। যারা তোমরা আসতে চলেছো, আসবে, তারা 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আগামী দিনে ঈশ্বরের কৃপায়, ঈশ্বরের আশীর্বাদে আমি ভালোই তোমাদেরকে যেন রিডিং প্রোভাইড করতে পারি, এটাই আমার উদ্দেশ্য, এটাই আমার মোটিভ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল তুমি কী বার্তা রেখেছো, কী বার্তা রেখেছো। থ্যাংক ইউ। আর ওয়ান টাইমই সফল করবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ। চলো, 4টে বার্তা নিয়ে নিচ্ছি, 4টে মেসেজে স্পিক করে নিচ্ছি। হ্যাঁ, কী বললাম দেখো বন্ধুরা, আমার এই মানে এখানে রিডিংয়ে ঈশ্বর এই কথাটা আর এই মেসেজটা উনি সেন্ড করবেন, মহামান্য অ্যাঞ্জেল এই মেসেজটা সেন্ড করবেন। লিসেন টু ইয়োর ইন্টেনশন। মনে হয় এই কার্ডটা আসতে চেয়েছিল, মানে আমি স্পষ্ট তো দেখতে পাইনি, হতে পারে এটাই হয়তো আসার জন্য চেষ্টা হয়েছিল এবং এটা বাটম ডেকে চলেও এলো। লিসেন টু ইয়োর ইন্টেনশন, সেইটাকে হাই লেভেল করবার জন্য কি করতে হবে বন্ধুরা? মেডিটেশন করতে হবে। প্রত্যেক দিন সকালে ফ্রেশ আপ হয়ে একটু বডি মুভমেন্ট করে মেডিটেশনে বসবে। 10 মিনিটস, প্রথমে 5, হয়তো প্রথম দিনেই 1 ঘন্টা ধরে করতে পারবে না, সম্ভব নয়। যারা একেবারে অভ্যাসগ্রস্ত নও, মানে হ্যাবিটে নেই তোমরা, 5 মিনিট থেকে 10 মিনিটস এইভাবে বাড়াও, 15 মিনিটস, আধা ঘন্টা রাতে শুতে যাওয়ার আগের মুহূর্তে আরেকবার মেডিটেশন করে ঘুমাতে যাও, খুব দরকার। করে দেখো বন্ধুরা, তারপরে তোমরা জানাবে। এইভাবেই করে দেখো, সব প্রশ্নের উত্তর পাবে। রিডিং তো দেখবেই, ঈশ্বর ডাবল তোমরা পজিটিভ এনার্জিটাকে ভেতরের মধ্যে একদম পাবে, যেটা খুব দরকার, ভীষণ দরকার। ঠিক আছে, লিসেন টু ইয়োর ইন্টেনশন, বাটম ডেকেই রয়েছে। নেক্সট, রোম্যান্স আসতে চলেছে, ভেরি নাইস, রোম্যান্স আসতে চলেছে, রোম্যান্স ক্রিয়েট হতে চলেছে। একজন আমার বন্ধু মেসেজ ছেড়েছে যে সে খুব 11 দেখছে। একদম তোমার জীবনে এটাই বলতে পারি, হয়তো তোমার জীবনে নেগেটিভ ব্যাড টাইম থেকে তোমার জীবনে গুড টাইম আসতে চলেছে এবং তুমি একটা স্পিরিচুয়াল জার্নিতে আছো। তোমার জীবনে অ্যাবান্ডেন্স আসতে চলেছে, পজিটিভিটি আসতে চলেছে। 11 হতে পারে রিইউনিয়ন হতে চলেছে, রোম্যান্স ক্রিয়েট হতে চলেছে। তোমরা হয়তো সেই মানুষটিও, সেই ভিউয়ার্স বন্ধুও আমার এই এখন রিডিংটা দেখছে, এটা তোমাদেরকে বলে দিলাম। যারাই তোমরা একজনা কমেন্ট করেছে কমেন্ট সেকশনে, আমি দেখলাম আজকে যে সে খালি দিদি আমি খালি 11 দেখছি। অবভিয়াসলি তোমাদের জীবনে অ্যাবান্ডেন্স আসতে চলেছে, হয়তো রোম্যান্স আসতে চলেছে, রিইউনিয়ন হতে চলেছে। নেগেটিভ থেকে তোমরা এখন পজিটিভে আসতে চলেছো, ওই জন্যই 11 দেখছো। তোমরা স্পিরিচুয়াল জার্নিতে আছো, ঠিক আছে? ঈশ্বর তোমাদের উপরে আশীর্বাদ প্রদান করছেন, ডিভাইন টাইমের কাছাকাছি আছো। ওকে, সো তোমাদের তোমরা যে অ্যাঞ্জেলিক নাম্বার যখনই দেখবে না বন্ধুরা, তোমরা একবার গুগলে গিয়ে সার্চ করে নেবে, ওখান থেকে তোমরা অনেক কিছু জানতে পেরে যাবে। আমি তো বলবোই, এবং তোমরাও কিন্তু দেখে নিতেও পারবে, আরও স্যাটিসফাইড হয়ে যাবে। ওকে, আমি তো বলবোই, আমি তো রিডিং দেবই, আমি তো বলবোই। তো তোমাদের জীবনে রোম্যান্স ক্রিয়েট হতে চলেছে, রোম্যান্স আসতে চলেছে, বা রোম্যান্সটা আরও ইনক্রিজ হতে চলেছে। হয়তো রোম্যান্স আগে ক্রিয়েট হয়নি, এখন হবে। ভেরি নাইস। নো, কিছু একটা বিষয় নো বলছে। আচ্ছা, হেল্পফুল পিপল, যদি তোমাদের মনে হয় যেন কোনো মানে যার কাছ থেকে তুমি সঠিক সাহায্যটাই পেতে পারো, সঠিক সাহায্য পেতে পারো, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। হেল্পফুল পিপল, ঠিক আছে? আচ্ছা,
আচ্ছা, এটা তো লাস্ট কার্ড, রোম্যান্সের পর এটা নো। হয়তো কোনো কিছু বিষয়ে হয়তো তোমাদেরকে এরকমটা হতে পারে যে মানে লিসন টু ইউর ইন্টেনশন প্রথম বটম ডেকে এটা দিয়েছে তো, যে তোমরা তোমাদের মনের অন্তরাত্মার কথা তোমরা শোনো, সেখান থেকেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের জীবনে কিন্তু রোম্যান্স আসতে চলেছে। ঠিক আছে, তোমরা যদি মনে করছিলে যে আমাদের জীবনে বোধহয় কোনো রোম্যান্স আসবে না, ভালোবাসা আসবে না, হয়তো এখানে রোম্যান্স ক্রিয়েট হবে না, কিন্তু সেটা বলছে হয়তো না, তোমরা এটা ভুল ভাবছো, তোমরা তোমাদের মনের অন্তরের গভীরের কথা শোনো, অ্যাঞ্জেল কি বলছে শোনো, তাহলেই বুঝতে পারবে যে হ্যাঁ তোমাদের জীবনে রোম্যান্স আসছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা বাটাম ডেকে রয়েছে, অবশ্যই ক্ল্যারিফিকেশন নেব, পরপর 4টে কার্ডকে রিভিল করব। চলো, আচ্ছা 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 আচ্ছা, ফার্স্ট কার্ড, ডোন্ট স্টপ, a year from now, reconsider, communicate clearly. চলো এই ডেকটা দেখে নিই, এবারে ক্ল্যারিফিকেশন নিয়ে নেবো প্রত্যেকটা অ্যাঞ্জেলের বার্তার। এই ডেকটা থেকেই নেবো, আমার এটা খুব পছন্দের একটা ডেক। চলো আজকে এখান থেকেই নিয়ে নিচ্ছি, চলো লাইট শেয়ার ডেক থেকে নিয়ে নেবো। চলো, থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকটা কার্ডের ক্ল্যারিফিকেশন নিয়ে নেবো। থ্যাংক ইউ। কেন লিসেন টু ইউর ইন্টেনশন এলো, ইউনিভার্স অ্যাঞ্জেল লিসেন টু ইউর ইন্টেনশন কেন এলো, থ্যাংক ইউ। লিসেন টু ইউর ইন্টেনশন কেন এলো, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল। লিসেন টু ইউর ইন্টেনশন কেন এলো, লিসেন টু ইউর ইন্টেনশন কেন এলো, থ্যাংক ইউ সো মাচ। লিসেন টু ইউর ইন্টেনশন কেন এলো, লিসেন টু ইউর ইন্টেনশন কেন এলো, থ্যাংক ইউ। লিসেন টু ইউর ইন্টেনশন কেন এলো, চলো দেখিনি। আচ্ছা, 4 of Pentacles, আচ্ছা, ডোন্ট স্টপ কেন এলো, ডোন্ট স্টপ, কি স্টপ করতে বারণ করছো, ডোন্ট স্টপ কেন এলো, ডোন্ট স্টপ কেন এলো। আচ্ছা, 6 of Pentacles, ও মাই গড, খুব প্যান্টিকালসের কার্ড। তোমরা এখানে বৃষ, কন্যা, মকর লগ্নের মানুষজন তোমরা দেখছো, রাশি লগ্নের মানুষজন দেখছো। প্যান্টিকালসের কার্ড তো পৃথিবী তত্ত্ব, ভূমি তত্ত্ব, যাকে ধরা ছোঁয়া সব কিছুই চায়। আচ্ছা, টাকা পয়সা, অর্থ, গাড়ি বাড়ি সব কিছুই। আচ্ছা, কারণ প্যান্টিকালস তো, আচ্ছা প্যান্টিকালস হচ্ছে মানে বৃষ, কন্যা, মকর রাশি বা লগ্নের মানুষকে ডিনোট করে। আ ইয়ার ফ্রম নাও কি হতে চলেছে, আ ইয়ার ফ্রম নাও, থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল। আ ইয়ার ফ্রম নাও, আচ্ছা, ভেরি নাইস। আচ্ছা, দ্য ফুল কার্ড, থ্যাংক ইউ। মেজর আরকানার এটা ফার্স্ট কার্ড, দ্য ফুল কার্ড। জিরো থেকে কোনো কিছু একটা শুরু হবে। আচ্ছা, রিকনসিডার, কি পুনর্বিবেচনা করতে বলছো মহামান্য অ্যাঞ্জেল, কি পুনর্বিবেচনা করতে। আচ্ছা, এস অফ কাপস, ভেরি নাইস। এটাও একটা আনকন্ডিশনাল লাভ, এটাও একটা নিউ স্টার্ট, সব কিছুকে বোঝাচ্ছে, আনকন্ডিশনাল লাভকে বোঝাচ্ছে, যেখানে পুরোপুরি অ্যাওয়াকেনিং কমপ্লিট, ডিভাইন লাভকে বোঝাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। কমিউনিকেট ক্লিয়ারলি। তোমাদের জীবনে 1 বছরের মধ্যে খুব সম্পর্কে বলো, কর্মজীবনে বলো, এডুকেশন লাইফে বলো। আচ্ছা, কার চলে এসছে বন্ধুরা ঝাঁপিয়েই, দ্য হুইল। ও আর কিছু বলার নেই, ভেরি নাইস, দারুণ সুন্দর। 10 of Cups, আর কিছু বলার আছে, বটম ডেকে 10 of Cups, ভেরি নাইস। থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ। চলো এখানে লিসেন টু ইয়োর ইন্টেনশন,
লিসেন টু ইয়োর ইন্টেনশন। তোমরা তোমাদের মনের গভীরে অন্তরাত্মাকে শোনো, যেটা খুব দরকার। মেডিটেশন করো। সবাই তোমাকে অনেক কিছু বোঝাতে পারে, এই একরকম বোঝাতে পারে, ও এই রকম বোঝাতে পারে, সে একরকম বোঝাতে পারে। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কিন্তু তোমাকে অনেক কিছু বোঝাতে পারে, কিন্তু তুমি তোমার মনের গভীরে থাকা, মনের গভীরে তোমার ইন্টেনশন পাওয়ার কি বলছে সেটা শোনো। কারুর কথাতে বার্তাতে যেও না বন্ধুরা। যত বেশি নিয়ে আলোচনা করবে একটা বিষয় নিয়ে, এটা ওটা সেটা সবাই সব রকমভাবে চিন্তা ভাবনা তোমার মাথাটাতে দিয়ে জাস্ট জাম করবে। তুমি ঠিক সিদ্ধান্তই নিতে পারবে না কোনো কিছু কাজে। তো তোমাকে মেডিটেশন তুমি করো, তোমার ইন্টিউশন পাওয়ারকে হাই লেভেল করবার জন্য কতটা দেখো, কতটা ভেতরে শক্তি থাকে। সেখানেই তুমি যদি প্রশ্ন করো তাহলে তুমি সবটা উত্তর পেয়ে যাবে। সবটা মেডিটেশনের মাধ্যমেই তুমি তোমার ইন্টেনশন পাওয়ারটাকে হাই করতে পারো এবং তুমি সমস্ত প্রশ্নের উত্তরটা জানতে পারবে। অনেকে অনেক রকম বুদ্ধি দিতে পারে, অনেক রকম পরামর্শ দিতে পারে, শোনো না, শোনো না। সেখান থেকে বেরিয়ে এসে নিজের মনের গভীরে কথা শোনো, তাহলে তুমি সঠিক উত্তরটাই পেয়ে যাবে। সেটাকে ক্ল্যারিফিকেশন করেছে 4 অফ পেন্টিকলস। নিজের হার্ট চক্রটাকে ব্লক করো না। কোথাও দেখো ক্রাউন চক্রটাকেও ব্লক করে রেখেছো। এই মানুষটা মাথার মধ্যে এমন কিছু বেঁধে রেখেছে, ক্রাউন চক্রটাকেও ব্লক করে রেখেছে, চোখটাকেও বন্ধ করে রেখেছে এবং হার্ট চক্রটাকেও ব্লক করে রেখেছে। তো মহামান্য অ্যাঞ্জেল বলছে এগুলো করো না। তোমার যদি 4 অফ পেন্টিকলস মানে ক্রাউন চক্র ওপেন থাকা সত্ত্বেও, সে হার্ট চক্র থাকা ওপেন সত্ত্বেও সে কি করছে, সে ব্লক করে রাখছে। ডিভাইন দ্বারা তাকে বোঝানো হচ্ছে, কিন্তু সে বুঝতেই চাইছে না, সেখান থেকে সে বেরোতেই পাচ্ছে না। সে হার্ট চক্রটাকে ব্লক করে রাখছে, সে ক্রাউন চক্রটাকে ব্লক করে রাখছে। এটা করো না। তোমার মনের গভীরে অন্তরে আত্মার কথা শোনো। এইভাবে হার্ট চক্র ক্রাউন চক্রকে ব্লক করে রেখো না। নিজেদের মধ্যে যদি পরিবর্তন আনার হয় বন্ধুরা, তা আনো। ভালো সম্পর্ক, ভালো সুযোগ, অপরচুনিটি সব তো খুইয়ে ফেলবে। কোথাও তো এটা একটা ইগোর পরিচয় দিচ্ছ তোমরা। কেন করছো এগুলো? করো না। তোমাদের হার্ট চক্রটাকে ওপেন করতে হবে, ঠিক আছে? হতে পারে যদি সম্পর্কের ক্ষেত্রে যদি এটা হয় যে তোমার একটা মনের মধ্যে একটা তোমার মানুষটার জন্য যদি একটা সন্দেহ হচ্ছে, সন্দেহ কাজ করছে, তোমাকে হয়তো তোমার মস্তিষ্কের মধ্যে সন্দেহ প্রবণতা ঢোকানো হচ্ছে, নেগেটিভিটি ঢোকানো হচ্ছে তোমার মানুষটার এগেনস্টে, প্লিজ তার কথা শোনো না। তুমি 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 তোমার হার্ট চক্রটাকে ব্লক করে রেখেছো, কেন রেজিস্ট করে রাখবে? তুমি তোমার ভালোবাসাটাকে প্রকাশ করো, কেন তুমি তোমার ইমোশনসটাকে রেজিস্ট করে রাখবে? তুমি তোমার ক্রাউন চক্রটাকে ওপেন করো, তুমি নিজেকে পরিবর্তন করো, তোমার ওই ইগো থেকে তুমি বেরিয়ে এসো। তুমি মনের গভীরে অন্তরাত্মার কথা শোনো, সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। যে তুমি হয়তো তাকে সন্দেহের বশত তাকে হয়তো মানে সম্পর্কটার মধ্যে একটা খারাপ করছো বা ইগো আনছো, তোমাদের মধ্যে একটা ইগো সৃষ্টি হচ্ছে, সেটা করো না, সেটা করো না বন্ধুরা, ঠিক আছে? করো না, এটা হচ্ছে বিষয়। সেটার থেকে তোমাদের যদি পরিবর্তন আনতে হয়
তাহলে পরিবর্তন আনো, নিজেদের মধ্যে একটা পরিবর্তন আনো। এইভাবে ব্লক করে রেখো না। ভালোবাসা যদি তোমাকে প্রদান করতেই হয় তাহলে কিপটামগিরি করো না। তুমি প্রিটেন্ড করো না যে আমার কাছে এটা কোনো কিছু ব্যাপারই নয়, ম্যাটারই করে না। পরবর্তীকালে যেন তোমাদেরকে রিগ্রেট না ফিল করতে হয়। এই যে এখন তোমরা করে নিচ্ছ এই বিষয়বস্তুগুলো, সেগুলো কিন্তু পরবর্তীকালে রিগ্রেট ফিল যদি হয় তাহলে তো কিন্তু তোমরাই কিন্তু তখন আক্ষেপ করবে। এখন করে নিচ্ছ কিন্তু পরবর্তীকালে তোমাদের কি আক্ষেপ ফিল করতে হবে। এটাই হয়। এই যে এখন রেজিস্ট করে রাখছো, কিপটামগিরি করছো, সন্দেহ করছো, ইগো আনছো, এগুলো করা যাবে না। সম্পর্কের ক্ষেত্রে নিজেদেরকে পরিবর্তন করতে হবে। ডিভাইনই দেখবে তোমাদেরকে সাহায্য করছে। তো ডিভাইন যদি বলছে যে তোমাদের জীবনে একটা পরিবর্তন, তোমাদের একটা পরিবর্তন হওয়াটা দরকার, তো করো, পরিবর্তন আনো। কেন তোমাদের ক্রাউন চক্রটাকে ব্লক করে রাখবে? কেন তোমাদের হার্ট চক্রটাকে ব্লক করে রাখবে? কেন রেজিস্ট কেন করবে? ভালোবাসা এত কিপটামগিরি কেন? এত ইগো কেন তোমাদের মধ্যে? ভালো সম্পর্ক তো নষ্ট হয়ে যায়। এত সন্দেহ কেন? বিশ্বাস করতে হবে তো। তোমার মনের গভীরে থাকা অন্তরাত্মার কথা শোনো, কারো কথা শুনতে হবে না, কারো কথাই শুনতে হবে না। মেডিটেশন করো, সব কিছু দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর যদি এটা ধরো কোনো আর্থিক যদি হয়, ঠিক আছে, আর্থিক দিক দিয়ে তোমাদের হয়তো অনেক টাকা পয়সা হয়তো খরচা হয়ে যাচ্ছে, তোমরা ভুলভাল জায়গায় অনেক ইনভেস্ট করে তোমাদের হয়তো পেন্টেকলস মানে তোমার টাকা পয়সা খরচা করে ফেলছো, সঞ্চয় করতে পারছো না। তো একটা জিনিস লক্ষ্য রাখবে যে সেই দিকে তোমরা সজাগ সচেতন থাকবে। অর্থনৈতিক দিক দিয়ে যদি স্টেবিলিটি আনতে চাও তাহলে তোমাদেরকে টাকা সঞ্চয় করতে হবে, ভুলভাল জায়গায় ইনভেস্ট করা যাবে না। যদি তোমরা সচেতন হয়ে টাকা পয়সাকে সঞ্চয় করতে পারো তাহলে দেখবে একদিন তোমরা উচ্চ প্রতিষ্ঠিত জায়গায় যেতে পারবে। কারণ 4 অফ পেন্টিকলসের একটা এটাকে ডিনোট করে বড় হওয়ার ইচ্ছা। অর্থনৈতিক দিক দিয়েও আমি একটা বিশাল স্টেবিলিটি, ভালো জায়গায় একটা পৌঁছাবো। তো সেইভাবেই তোমাদেরকে করতে হবে যে ভুলভাল জায়গায় আমি টাকা ইনভেস্ট করব না, ঠিক আছে? যেখানে যতটুকু দরকার সেখানে করব, বাকিটা আমি টাকাটা সঞ্চয় করব। সঞ্চয় করতে করতেই আমি ওই জায়গায় পৌঁছাতে পারবো, এবং আমি একদিন বড় হতেও পারবো। আমার কর্মের জায়গাটাও আমি ঠিক রাখতে পারবো, ঠিক করতে পারবো, অবশ্যই করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছো? তো আর্থিক স্টেবিলিটি বা নিজেদের বড় হওয়ার জায়গাটাও তোমরা তৈরি করতে পারো। সঞ্চয় করো, তাহলেই দেখবে একদিন বড় হতে পারবে। ওকে, চলো নেক্সট। ডোন্ট স্টপ, থেমে থেকো না। 6 অফ পেন্টিকলস এটাকে ক্ল্যারিফিকেশন করেছে। 6 অফ পেন্টিকলস সম্পর্কের মধ্যে একটা ইকুয়ালি গিভ অ্যান্ড টেক রাখো বন্ধুরা। সম্পর্কের মধ্যে একটা ইকুয়ালি গিভ অ্যান্ড টেক রাখো। সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স রাখো, ওখানে থেমে থেকো না। দুজনাই সম্পর্কের মধ্যে কাজ করো, উভয়েই তোমাদেরকে সম্পর্কের মধ্যে কাজ করতে হবে, মানে ইকুয়ালি তোমাদেরকে ব্যালেন্স থাকতে হবে। ওকে, তো সেক্ষেত্রে তোমরা থেমে থেকো না। বুঝতে পেরেছো বন্ধুরা? আর একটা যেটা বিষয় রয়েছে যে 6 অফ পেন্টিকলস মানে ডোন্ট স্টপ, তোমরা থেমে থেকো না, এটা তো আমি বলছি। মানে
তুমি কিংবা তোমার পার্টনার এখানে কিন্তু ইকুয়ালি ব্যালেন্সটাই কিন্তু চাইবে, যে ও তোমাকে যতটা টাইম, ভালোবাসা, এনার্জি দিচ্ছে, তুমিও সেইটাই তোমাকে, ওটাই তোমার পার্টনার তোমার কাছ থেকে আশা রাখবে, হোপ রাখবে যে তুমি ততটাই তাকে ভালোবাসা, এনার্জি, টাইম দেবে। ইকুয়ালি গিভ অ্যান্ড টেক। ও তোমাকে ভালোবাসা দিয়ে গেল, তুমি থেমে থাকলে, তুমি কিছুই করলে না, করো না বন্ধুরা। ইকুয়ালভাবেই এই সম্পর্কটাকে চালিয়ে যাও, সেটা লাভ রিলেশনশিপ বা ম্যারেজ, বিবাহিত জীবনেও খোলাখুলিভাবে আলোচনা করো, ব্যালেন্স রাখো। যদি তোমাদের মধ্যে কোনো সমস্যা আসছে, তোমরা নিজেদের মধ্যে আলোচনা করো, কাউকে এখানে ইনভলভ করানো দরকার নেই। নিজেদের মধ্যে খোলাখুলিভাবে আলোচনা করো। ওই জন্য লাস্ট কার্ডটা এসছে কমিউনিকেট ক্লিয়ারলি। কার্ড কতটা কথা বলে বাবু দেখো। ডোন্ট স্টপ থেকে শুরু করে কমিউনিকেট ক্লিয়ারলি। ভাবতে পারছো? আসছি। এটা তো প্রথম কার্ড, বটম ডেকে তো আমরা লিসেন টু ইন্টেনশন শুনেই নিয়েছি। তো তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্সড, খোলাখুলিভাবে আলোচনা করো। রিলেশনশিপ, ভালোবাসার সম্পর্ক বা ম্যারেজ লাইফে, বিবাহিত জীবনে ব্যালেন্স আনো। একে অপরের প্রতি একটা ব্যালেন্স আনো। তুমি যতটা এনার্জি দিচ্ছ, সেও যেন তোমাকে ততটাই এনার্জি দেয়। এইভাবেই সম্পর্কটার মধ্যে স্টেবল থাকবে। দুটো হাত দেখো সমানে বরাবর। ওই দিকে দেখো 3টে প্যান্টাকেলস, আর এই দিকে দেখো 3টে প্যান্টাকেলস। ও যতটা দিচ্ছে, আমি ততটা দিচ্ছি। এবং কোথাও একটা দেখো ইনফিনিটি সাইন তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ? 8-এর মতন একটা দেখো ইনফিনিটি সাইন তৈরি হয়েছে। তবেই নয় সম্পর্কটা কিন্তু একদম ফর এভার স্টেবল থাকবে, শেষই হবে না। স্টেবিলিটি থাকবে ফর এভার একটা স্টেবিলিটি থাকবে, শেষই হবে না, চলতেই থাকবে স্টেবিলিটিটা। ওকে? আর যদি তোমাদের মনে করো, যদি তোমরা বিজনেস বা কর্মক্ষেত্রে দুটোতেই উন্নতি আসবে, কর্মক্ষেত্র, বিজনেস দুটোতেই তোমরা উন্নতি পাবে। যদি তোমাদের কোনো কোর্ট কেস যদি চলছে, সেখান থেকে তোমাদেরই ফরে রায় পাবে তোমরা। যে কোনো বিষয় যদি তোমাদের কোর্ট কেস চলছে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের ক্ষেত্রে রায়টা তোমরাই পাবে। যদি কোনো কন্ট্রাক্ট পেপারে সাইন করতে বলা হচ্ছে, একদম কন্ট্রাক্ট পেপারে তোমরা সাইন করবে, ভালো হবে। কোনো নেগেটিভ কিন্তু কার্ড নয়, ঠিক আছে? কন্ট্রাক্ট পেপারে যদি তোমাদের বিজনেস কন্ট্রাক্ট পেপারে কোনো সাইন করতে বলছে, যে কোনো কন্ট্রাক্ট পেপারে সাইন করতে বলছে, ডেফিনেটলি সেটা কিন্তু ভালোই হবে। কর্মক্ষেত্র, বিজনেসের ক্ষেত্রে দুটোতেই উন্নতি। ওকে? চল। A year from now, 0, the full। 1 বছরের মধ্যে সম্পর্কটা সম্পর্কটার মধ্যে এক বছরের মধ্যে একটা সুন্দর, আবার তোমরা কিন্তু 0 থেকে, সম্পর্কের ক্ষেত্রে যদি আমি বলি 0 থেকে স্টার্ট করতে পারো। পুরনো সমস্ত ব্যাগেজেসগুলোকে রিমুভ করে নতুন করে তোমরা সম্পর্কটাকে স্টার্ট করতে পারো। কেন কি? তোমরা অনেক এক্সপিরিয়েন্সড, তোমাদের অনেক অ্যাওয়াকেনিং একদম কমপ্লিট হয়ে যাবে, এক্সপিরিয়েন্সড হয়ে যাবে, অভিজ্ঞতা সম্পন্ন হয়ে যাবে। তখন তোমরা সম্পর্কটার মধ্যে রিস্ক নিতেও পিছপা হবে না, ঠিক আছে? এবং নতুনভাবে তোমরা কিন্তু শুরু করতে পারবে।
সম্পর্কটার মধ্যে। মানে এটা জানো তো, যদি সম্পর্কটা যদি শেষও ধরো হয়ে গেছে বা শেষও মনে করো শেষের দিকে, তো তোমাদের মধ্যে 1 বছরের মধ্যে আবারও সম্পর্কটা, বা হতে পারে যে তোমাদের সাথে যে মানুষটা হয়তো সম্পর্কটা শেষ করে দিয়েছে, সে আবার নতুন করে তোমাদের সাথে স্টার্ট করলো। কারণ তার অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়ে গেছে, অভিজ্ঞতা হয়ে যাবে, কোথাও অ্যাওয়াকেনিং পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তখন সে বুঝতে পারবে এবং সে তখন আবার বলবে চলো আমরা নতুন করে স্টার্ট করি, 0 থেকে স্টার্ট করি, 0 থেকে স্টার্ট করি সম্পর্কটার মধ্যে। দ্য ফুল কার্ড, 0 থেকে স্টার্ট করা। সম্পর্কটার মধ্যে যদি রিস্কও নিতে হয়, রিস্কও কিন্তু উনি নেবেন। ওকে বন্ধুরা, কারণ ডিভাইন তাকে কোথাও সাহায্য করছে, ঈশ্বর তাকে কোথাও সাহায্য করছে। বোঝাতে পারলাম? আ ইয়ার ফ্রম নাও এর ক্ল্যারিফিকেশনে কিন্তু এটা আর ফুল কাট। দেখো, এটা তো নতুন একটা স্টার্ট। যদি মনে করো দেখো যে কোনো সম্পর্ক আগেই অনেক দিন আগে শেষ হয়ে গেছে, তো তোমাদের কিন্তু আবারও কিন্তু 1 বছরের মধ্যে, হয়তো 1 বছর ইয়ার ফ্রম নাও, মানে এটা আমাকে ডিনোট করেছে যে তোমাদের হয়তো সম্পর্কটা, কোনো সম্পর্ক হয়তো শেষ হয়ে গেল। সাপোজ ধরো তোমাদের কোনো সম্পর্ক শেষ হয়ে গেল, সেটা 1 বছরের মধ্যে, আজ থেকে 1 বছরের মধ্যে আবারও দেখবে সেই মানুষটাই ঘুরে আসলো। ঘুরে এসে কেন ঘুরে আসলো? তার যদি তোমাদের সম্পর্কটা কোনো টক্সিসিটির কারণে শেষ হয়ে গেল, নেগেটিভিটির কারণে শেষ হয়ে গেল, কেন কি সে এখন তার মনের মধ্যে অনেক টক্সিসিটি, অনেক নেগেটিভ, অনেক পাস্ট লাইফকে, মানে পাস্ট লাইফ একটা উন্ডেড, ঠিক আছে, পাস্ট লাইফ একটা উন্ডেড, সেখান থেকে তার একটা নেগেটিভ মাইন্ড তৈরি হয়েছে, টক্সিসিটি মাইন্ড তৈরি হয়েছে, অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়নি। এগুলো হচ্ছে নেগেটিভ সাইড। এগুলো যদি থাকে তাহলে সম্পর্কটার মধ্যে কিন্তু ভালো হবে না, সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসবে না, ইকুয়ালি গিভ অ্যান্ড টেক হবে না। সে রেজিস্ট করতেই থাকবে, তার ক্রাউন চক্র ব্লক হতেই থাকবে, মানে ক্রাউন চক্রটাকে ব্লক করে রাখবে, তার হার্ট চক্রটাকে ব্লক করে রাখবে। সে কোনো কিছুই শুনতে চাইবে না, তার যেটা মনে হবে সেটাই সে করবে, ঠিক আছে। কিন্তু 1 বছরের মধ্যে, আ ইয়ার ফ্রম নাও, আজ থেকে 1 বছরের মধ্যে এই সম্পর্কটার মধ্যে একটা মেজর চেঞ্জেস চলে আসবে। তাকে ইউনিভার্স তাকে বোঝাবে, তাকে অ্যাওয়াকেনিং করাবে, ডিভাইন দ্বারা তাকে করানো হবে, অ্যাওয়াকেনিং হবে, এক্সপিরিয়েন্স হবে, নেগেটিভ ডিস্টর্শন, যে উন্ডেড জিনিসপত্রগুলোকে, পুরনো ব্যাগেজেসগুলোকে একদম পেছনের দিকে ফেলে দেবে। সেটা শিখবে যে পাস্টের জিনিসপত্রগুলোকে কিভাবে লেট গো করতে হয়, সেটা সবটা শিখে যাবে। তার জন্য হয়তো 1 বছর টাইম লাগতে পারে, 1 বছরের মধ্যেই ঘটনাটা ঘটতে পারে, টাইম লাগতে পারে, কিন্তু হবে। তখন দেখবে রিলেশনশিপের ক্ষেত্রে ব্যালেন্স আসবে। উনি আর রেজিস্ট করবেন না, উনি বুঝতে পারবেন সত্যিকারের ভালোবাসাটার মধ্যে কি আছে, এবং তিনি একদম 0 থেকে স্টার্ট করবেন, 0 থেকে স্টার্ট করবেন। কারণ উনি পুরোনো ব্যাগেজেসগুলোকে লেট গো করতে শিখে যাবেন, পুরোপুরি তার অ্যাওয়াকেনিং কমপ্লিট, তিনি এক্সপিরিয়েন্সড। এখন তিনি ইম্যাচুরেট আছেন, টক্সিক বিষয়বস্তুগুলো ওনার মন মস্তিষ্কের মধ্যে রয়েছে, ঢোকানো হচ্ছে, উনি বুঝে উঠতে পারছেন না, ঠিক আছে। তো এক্সপিরিয়েন্স নেই, একটা ছেলে মানুষই, ইম্যাচুরিটির একটা প্রভাব রয়েছে তার মধ্যে। সে ইম্পালসিভ হয়ে পড়ে, ইম্পালসিভলি এই কাজগুলো করে ফেলে আর কি। যার অভিজ্ঞতা থাকে না সে তো ইম্পালসিভ হয়ে পড়বে, হুটহাট এই কাজগুলো করে ফেলে। তো সেখান থেকে সে বেরোবে 1 বছরের মধ্যে, সে তার মধ্যে একটা কাজ, তার মধ্যে একটা 1 বছরের মধ্যে তার মধ্যে একটা পরিবর্তন আসবে।
সে আবার নিউ স্টার্ট করবে, 1 বছরের মধ্যেই সে নিউ স্টার্ট করবে। রিস্ক নেওয়ার হলে তিনি রিস্ক নেবেন, তিনি পাস্টের বিষয়বস্তুগুলোকে, ব্যাগেজেসগুলোকে লেট গো করতে শিখে যাবেন, যে এগুলো আমাকে পীড়িত করছে, সম্পর্কটার মধ্যে হানি হচ্ছে, হানিকারক হচ্ছে। পুরোপুরি অ্যাওয়াকেনিং কমপ্লিট। ওকে, সম্পর্কের মধ্যে এটা জিনিসটা হবে, ইয়ার ফ্রম 1 বছরের মধ্যে হবে এটা। এবং আবারও দেখবে ওই মানুষটাই তোমাদের সাথে নিউ স্টার্ট করবে, ফুল কাট নিউ স্টার্ট করবে। কর্মক্ষেত্রে যদি রিস্ক নিতে হয় বন্ধুরা, রিস্ক নাও, রিস্ক নাও। যদি তুমি রিস্ক নিতে পারো, সাহসের সাথে এগিয়ে যেতে পারো, ডেফিনেটলি কর্মে উন্নতি আসবে, আসবে। যদি তুমি রিস্ক নিতে পারো তাহলে রিস্ক নিয়ে তোমরা এগিয়ে যাও, কর্মে উন্নতি আসবে। আর সম্পর্কের ক্ষেত্রে তো তোমাদেরকে বলেই দিলাম এই ঘটনাটাই ঘটবে। রিকনসিডার, পুনর্বিবেচনা করতে বলছে, পুনর্বিবেচনা করতে বলছে। ঠিক আছে বন্ধুরা, পুনর্বিবেচনা করতে বলছে। আচ্ছা, তারপরে হচ্ছে কমিউনিকেট ক্লিয়ারলি, কমিউনিকেট ক্লিয়ারলি, পরিষ্কার পরিচ্ছন্ন কমিউনিকেশন, যোগাযোগ রাখো, যোগাযোগ রাখো, সম্পর্কের মধ্যে যোগাযোগ রাখো। ঠিক আছে, যোগাযোগ রাখো। এবার এই কার্ডগুলো আমার অ্যাঞ্জেল মেসেজেস আসলো। এবার তোমাদেরকে প্রথম থেকে বুঝিয়ে দিই। দেখো, লিসেন টু ইউর ইন্টেনশন, সেখানে 4 অফ পেন্টিকলস। অবশ্যই 1 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে কিন্তু তোমাদেরকে স্টপ হতে বারণ করছে, থেমে থাকতে বারণ করছে, থেমে থাকতে বারণ করছে। স্টপ হয়েও না, থেমে থেকো না, থেমে থেকো না, যেমনটা চলছে তেমনটাই চলতে দাও। তোমরা কিছু আর তোমাদের মানুষটাকে সম্পর্কের ক্ষেত্রে বোঝাতে যেও না, ম্যারিড পার্সন হোক, যে কোনো লাভ রিলেশনশিপ হোক, বোঝাতে যেও না। তোমাদের মানুষটাকে বুঝতে দাও, তোমরা থেমে থেকো না, সম্পর্কটা যেন না থেমে থাকে, কিন্তু তোমরা জোর করে কিছু বোঝাতে যেও না। ইউনিভার্স এই কাজটা করবে। এবার ইউনিভার্সের ওপর ছেড়ে দাও, ডিভাইনের ওপরে ছেড়ে দাও, তাহলেই দেখবে তার ক্রাউন চক্র ওপেন হবে, ক্রাউন চক্র ওপেন হবে, তার হার্ট চক্র ওপেন হবে, এবং সে আর রেজিস্ট করবে না। সে ইকুয়ালি গিভ অ্যান্ড টেক সম্পর্কে আসবে, স্টেবল সম্পর্কে আসবে। সে 0 থেকে স্টার্ট করবে। সমস্ত পাস্টের সমস্ত পাস্টের ব্যাগেজেসগুলো, সমস্ত কিছুকে লেট গো করতে শিখে যাবে। অ্যাওয়াকেনিং যেহেতু ওনার কমপ্লিট হয়ে যাবে, এক্সপিরিয়েন্স হয়ে যাবে, এবং কোথাও যেন সে ম্যাচুরিটিতে আসবে, ইম্পালসিভ এনার্জি থেকে সে বেরিয়ে আসবে, সে বুঝতে শিখে যাবে, সে জানতে শিখে যাবে, এবং ডিভাইন দ্বারাই এটা করানো হবে। ঠিক আছে, এবং অবশ্যই সে আবার সম্পর্কটার মধ্যে নতুন করে শুরুয়াত করবে। সে লেট গো করতে শিখে যাবে পাস্টের ব্যাগেজেসগুলোকে, টক্সিসিটিগুলোকে লেট গো করতে শিখে যাবে, নেগেটিভিটিগুলোকে লেট গো করতে শিখে যাবে। একটু টাইম দাও বন্ধুরা, ওকে? ঠিক আছে, নেক্সট 1 বছরের মধ্যে হবে। রিকনসিডার, পুনর্বিবেচনা আবার উনি করবেন, সম্পর্কের মধ্যে একটা পুনর্বিবেচনা আসবে, এবং উনি একটা আনকন্ডিশনাল লাভ ফিল করবেন। এটা উনি বুঝে যাবেন যে এটা ডিভাইন লাভ, ডিভাইন লাভ। কোথাও তার এখানেও তার একটা ক্রাউন চক্র ওপেন হবে, তার হার্ট চক্র ওপেন হবে, সে ইমোশনসটাকে প্রকাশ করবে। ঠিক আছে, ভালোবাসায় ভরা যে মনটা, সেটা উনি প্রকাশ করবেন, আর হার্ট চক্রটাকে ব্লক করে রাখবেন না। ঠিক আছে, যেটা উনি করে রাখছিলেন, কিপটামগিরি করছিলেন, এবং কি করছিলেন, রেজিস্ট করছিলেন, প্রিটেন্ড করছিলেন আমার এখানে এই সম্পর্কটার মধ্যে কিচ্ছু যায় আসে না। উনি এতটাই ইগোয়েস্টিক পার্সন ছিলেন। সেখান থেকে ইউনিভার্স দ্বারা তাকে অ্যাওয়াকেনিং পুরোপুরি কমপ্লিট করানো হবে, আনকন্ডিশনাল লাভ ফিল করানো হবে। এটা ডিভাইন দ্বারা ক্রিয়েটেড একটা লাভ। ঠিক আছে, বুঝতে পেরেছ? উনি আবার নতুনভাবে এস অফ কাপস, অবভিয়াসলি উনি নতুন শুরুয়াত তো করবেনই, এবং একদম তোমাদের সাথে যোগাযোগ পুরোপুরি ক্লিয়ারলি রাখবেন, কমিউনিকেট ক্লিয়ারলি,
যোগাযোগ স্বচ্ছতা, মানে পরিষ্কার যোগাযোগ তোমাদের সাথে রাখবে, কমিউনিকেট ক্লিয়ারলি রাখবেন। উনি তখন দেখবে মনের গভীরেই অন্তরাত্মার কথাই শুনবেন, উনি অন্যদের কোনো কারুর কথা শুনবেন না। তোমাদের সাথে একদম ক্লিয়ার কমিউনিকেশন রাখবেন এবং সম্পর্কের মধ্যে দ্য হুইল, মেজর চেঞ্জেস চলে আসবে। দ্য হুইল, ভাগ্যের চাকা, ডিভাইন টাইম তোমাদের আসন্ন। তোমাদের ডিভাইন টাইমের মধ্যেই তোমরা আছো। ডিভাইন টাইম আসন্ন, কামিং সুন। ডিভাইন টাইমেই এই জিনিসগুলো, ঘটনাগুলো ঘটবে। এবং এটাও একটা মানে দেখানো হচ্ছে যে ডিভাইন যে তোমাদের, ইউনিভার্স যে তোমাদের, বা অ্যাঞ্জেল যে তোমাদের ওপর আশীর্বাদ প্রদর্শন করছে, সহায়তা করছে, হ্যাঁ, সেটা পুরোপুরিভাবে স্পষ্টত। এবং তোমরা ডিভাইন টাইমের দিকেই চলে এসছো, ডিভাইন টাইমের কাছাকাছি চলে এসছো। সেই জন্য তোমাদের মধ্যে রোম্যান্স ক্রিয়েট হবে, রোম্যান্স আরও ইনক্রিজ হবে। শুধু তোমরা তোমাদের দিকে ফোকাস থাকো, তোমরা তোমাদের দিকে এগিয়ে যাও। ডিভাইন টাইম আসন্ন। ওকে বন্ধুরা, তোমরা যে ডিভাইন দ্বারা গাইডেড বা ডিভাইনের আশীর্বাদ দ্বারা প্রাপ্ত তোমরা, সেটা কিন্তু কোথাও বুঝিয়ে দিলেন ঈশ্বর, মহামান্য অ্যাঞ্জেল। তোমাদেরকে ঈশ্বর পুরোপুরি সাপোর্ট করছে। কেন কি তোমরা অসৎ ছিলে না, তোমাদের মধ্যে সততা ছিল, তোমাদের মধ্যে গুড মোটিভ ছিল, তোমাদের মধ্যে পজিটিভিটি ছিল, তোমাদের মধ্যে কোনো টক্সিসিটি ছিল না। সেইটা তুমি কিংবা তোমাদের মানুষটা বুঝতে পারবে। ঈশ্বর তোমাদেরকে সহায়তা করছে। আর তাকে কি করানো হচ্ছে? তাকে লেসেন দেওয়া হবে, তাকে বোঝানো, সেটা তুমিও হতে পারো বা তোমার মানুষটাও হতে পারে। তাকে লেসেন দেওয়া হবে, শিক্ষা দেওয়া হবে, ক্রাউন চক্র ওপেন করানো হবে, হার্ট চক্র ওপেন করানো হবে, অ্যাওয়াকেনিং করানো হবে, এক্সপিরিয়েন্স গ্যাদার করানো হবে, পুরনো পাস্টের জিনিসপত্রগুলোকে লেট গো করতে শিখবে, টক্সিসিটিগুলোকে দূর করতে শিখবে, পজিটিভনেসগুলোকে সে দূর করতে শিখে যাবে। এইগুলো ওনাকে করানো হবে। তুমিও হতে পারো, তোমার মানুষটাও হতে পারে, ঈশ্বর যেটা, ঠিক আছে। কিন্তু ডিভাইন এটাই দেখিয়ে দিল যে তোমাদের প্রতি বা তোমাদের মানুষটার প্রতি ইউনিভার্স কোথাও সহায়তা করছেন, আশীর্বাদ প্রাপ্ত করছেন। কারণ এটা তো এনার্জি বেসিস রিডিং, তোমরা যেটা বুঝতেই পেরে যাবে তোমাদের কাদের সাথে ম্যাচ করছে, মাস্কুলাইন ফেমিনাইন দুজনের ক্ষেত্রেই তোমাদের মধ্যে একটা করছে। তো তোমরা কোথাও একটা ইউনিভার্স থেকে একটা জাস্টিস পাচ্ছ এবং পাবেও। ইউনিভার্সের কাছ থেকেই তোমরা জাস্টিস পাবে, সেটা টাইমটা চলে এসছে, ডিভাইন টাইম চলে এসছে এবং তোমরা ইউনিভার্সের কাছ থেকে সহায়তা পাচ্ছ। তোমাদেরকে জোর করে প্রমাণ করার দরকার নেই, ঈশ্বর প্রমাণ করিয়ে দেবেন। তোমরা তোমাদের কর্মে ফোকাস থাকো, এগিয়ে যাও, দেখবে ঈশ্বর প্রমাণ করে দেবেন। তোমাদের প্রতি ঈশ্বর সহায়তা আশীর্বাদ করছে একদম। এবং কর্মক্ষেত্রেও তাই। অর্থকে সঞ্চয় করতে শেখো, জীবনে বড় হতে পারবে, উন্নতি করতে পারবে, অর্থের দিক দিয়ে স্টেবিলিটি আসবে অবশ্যই। এবং কর্ম, বিজনেস দুটো ক্ষেত্রে উন্নতি হওয়ার সুযোগ। যদি কোনো কন্ট্রাক্ট পেপারে সাইন করো, সেখানেও কিন্তু ভালো হবে। যদি তোমরা কোর্ট কেসে থাকছো, সেখানেও তোমাদের রায় তোমাদের হিসাবেই আসবে, তোমাদের রায় তোমাদের হিসাবেই আসবে। ঈশ্বর তোমাদেরকেই রায় দেবেন, তোমরা জাস্টিস পাবে অবশ্যই। যদি তোমরা নিউ কর্ম স্টার্ট করতে চাও, রিস্ক নাও, রিস্ক নিয়ে সাহসের সাথে এগিয়ে চলো, কর্মে উন্নতি পাবে। কর্মের জায়গায় একটা ইমোশনালি স্যাটিসফ্যাকশন পাবে। নিউ যদি কর্ম স্টার্ট করো, অনেক অপরচুনিটি আসবে, সুযোগ সুবিধা আসবে এবং অবশ্যই ইমোশনালি স্যাটিসফ্যাকশন তোমরা পাবে। ভালোবাসার, সম্মান, মান, যশ সব কিছু পাবে অবশ্যই। এটাও 1 বছরকে ডিনোট করছে। কর্মের জায়গাতেও মারাত্মক লেভেলে একটা পরিবর্তন আসছে, আর কিছু বলার নেই।
ক্লিয়ার একটা কমিউনিকেশন আসছে কর্মের জায়গা থেকেও, অপরচুনিটি পেতে থাকছো, এবং অবশ্যই একটা পরিবর্তন তো কর্মের জায়গাতেও পরিবর্তন আসছে। ঠিক আছে, এটা দেখে নেবে যে তোমরা যেখানে কর্মেতে আছো, নতুন কোনো যদি কর্ম আসে সেখানে ভালো করে যাচাই করে জেনে বুঝে ভালো করে সেখানে পদক্ষেপ নিও। বা যদি তোমাদের মনে হয় যে কর্ম থেকে আমি বিজনেসে জয়েন করব, নতুন কিছু স্টার্ট করব, তাহলে সেখানেও কিন্তু তোমরা স্টার্ট করতে পারো। ঠিক আছে, স্টার্ট করতে পারো, সেখানেও একটা পরিবর্তন আসবে। তোমাদের সাথে ঈশ্বর আছেন, তোমাদের সাথে ঈশ্বর আছেন, তোমাদের ডিভাইন টাইম চলছে। ওকে বন্ধুরা, যারা তোমরা 11 দেখছো না, ওই যে বলছে, আমার একটা ভিউয়ার্স বন্ধু কমেন্ট করেছে, ওই যে বলেই দিলাম তো, যে অবশ্যই সেখানে একটা অ্যাবান্ডেন্স, তোমরা স্পিরিচুয়াল জার্নিতে আছো, অ্যাবান্ডেন্স আসবে, পজিটিভিটি আসবে, উন্নতি আসবে, সমৃদ্ধি আসবে। সম্পর্কের ক্ষেত্রে ওই যে রোম্যান্স ক্রিয়েট হবে। শুধু তোমরা থেমে থেকো না, তোমাদের কর্ম সম্পর্ককে চালিয়ে যেতে থাকো। তোমাকে আর বোঝানোর দরকার নেই, তাকে ডিভাইন দ্বারাই বোঝানো হবে, ঈশ্বরের দ্বারাই বোঝানো হবে। ঈশ্বরই সব কিছু কাজটা করবেন, তোমাদেরকে ঈশ্বর সহায়তা করে যাচ্ছেন। আর অপরদিকে তোমাদের পার্টনার বা তোমাদের পার্সনকে ঈশ্বর এই লেসনগুলো শিখিয়ে যাবেন, এই লেসনগুলো তিনি দিয়ে যাবেন এবং শিখিয়ে যাবেন। আর সেখান থেকেই তিনি সবটা শিখে যাবেন, বুঝে যাবেন, তারপর দেখবেন নিউ একটা স্টার্ট করছেন। কর্মের দিকেও তাই, যতক্ষণ না ভালো একটা অপরচুনিটি না পাচ্ছ, কর্ম পরিবর্তন করার দরকার নেই। সেই কর্মতেই তোমাদের দেখবে একটা কর্মের জায়গাতে, সেই জায়গাতেই তোমাদের ইমোশনালি স্যাটিসফ্যাকশন আসছে। ভালো করে পুনর্বিবেচনা করবে, যে কর্মতে আছো, যে বিজনেসে আছো, সেখানে বারবার করে পুনর্বিবেচনা করবে। সেখানেই পুনর্বিবেচনা করলেই, তোমাদের ইন্টেনশনকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে যে ওই কর্ম থেকেই আমরা ইমোশনালি স্যাটিসফ্যাকশন পাবো, সেখান থেকেই আমরা ইমোশনালি স্যাটিসফ্যাকশন পাবো। মান, যশ, ভালোবাসা সবটাই আসবে। কর্ম পরিবর্তন করো না, যতক্ষণ না ভালো অপরচুনিটি পাচ্ছ, ওইখানেই তোমরা থাকো। ঠিক আছে বন্ধুরা, যদি ভালো কর্মের অপরচুনিটি পাও, যদি বোঝো, দেখো, তাহলে সেখানে রিস্ক নাও এবং রিস্ক নিয়ে তোমরা এগিয়ে যাও সাহসের সাথে, তাহলে তোমরা উন্নতি করতে পারবে। কিন্তু যতক্ষণ না স্যাটিসফাইড হচ্ছ, ততক্ষণ না এগোও না। যে জায়গায় আছো সেই জায়গায় থাকো, সেখান থেকেই তোমরা ভালোবাসা, সম্মান, তোমাদের সমস্ত উইশ ফুলফিলমেন্ট, বটম ডেকে যেটা ছিল 10 অফ কাপস, পরিপূর্ণ লাভ হবে। সেরকম যে সম্পর্কে রয়েছ, সেই সম্পর্কটাকে খারাপ করো না, সেই সম্পর্কের মধ্যে থাকো, ইকুয়ালি গিভ অ্যান্ড টেক পলিসিতে থাকো। তাহলে কি হবে বলো তো? পেছনেই রয়েছে কার্ডটা কিং অফ পেন্টিকেলস। অবভিয়াসলি স্টেবলভাবে থাকো, স্টেবিলিটি দাও, স্টেবলভাবে থাকো। ঠিক আছে, কারণ তোমার পার্টনার দ্য এমপ্রেস কোথাও ডিভাইন ফেমিনাইন, তোমাদের হয়তো অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে গেছে, তোমরা ডিভাইন ফেমিনাইনে পরিণত হয়ে গেছো। তোমার মানুষটার ওপরে সব কারুকার্য ঈশ্বর দ্বারা করানো হচ্ছে। ওই জন্যই আমার যারা ফেমিনাইন পার্সন, তাদের কিন্তু অ্যাওয়াকেনিং কমপ্লিট, তাদের প্রতি ঈশ্বরের সহায়তা রয়েছে। তোমাদের যারা মাস্কুলাইন পার্সন রয়েছ, তাদের ওপরে ঈশ্বর কারুকার্যগুলো, কর্মকাণ্ডগুলো চালাচ্ছে, যাতে ওখান থেকে তাকে বের করতে পারে। অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে যাবে, উনিও ডিভাইন মাস্কুলাইনে পরিণত হয়ে যাবেন। ওকে, অ্যান্ড অবশ্যই তোমরা যে জায়গায় আছো, সম্পর্কের ক্ষেত্রে বলো বা কর্মক্ষেত্রে বলো, সেইগুলোকে সেখানেই কাজ করো, সেখানেই ইকুয়াল গিভ অ্যান্ড টেক আনো। ঠিক আছে, ওখানেই দেখবে তোমাদের উইশ ফুলফিলমেন্ট। 10 অফ কাপস, কর্মক্ষেত্রে বলো, রিলেশনশিপের ক্ষেত্রে বলো, সব ক্ষেত্রে, বা যদি কোনো ম্যারেড মানে বিবাহিত জীবনেও ক্ষেত্রে বলো, সেক্ষেত্রেও তাই। ঠিক আছে, বা তোমাদের কোনো সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক রয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রেও তাই উইশ ফুলফিলমেন্ট।
একদম ইমোশনালি স্যাটিসফ্যাকশন আসবেই। এটা বাটম ডেকে ছিল, যে ডেকটা দিয়ে ক্ল্যারিফিকেশন এনেছিলাম। একদম বুঝতে পেরেছ? তাহলে অ্যাঞ্জেলের বার্তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। সমস্ত পজিটিভিটিগুলোকে ক্লেম করে নাও ঈশ্বরের কাছে, আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। অবশ্যই প্রত্যেক দিন রিডিং দেখতে থাকো। পরে রিডিং নিয়ে আবারও চলে আসবো। চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও, প্রত্যেক দিন রিডিং দেখতে থাকো, এইভাবেই রিডিং দেখতে থাকো। এখনকার মতন আমি একটু বিরতিতে যাচ্ছি, পরে রিডিং নিয়ে আবারও চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন তো রাখবে, তার সাথে পজিটিভ মাইন্ডসেটে থাকবে। এখনকার মতো টাটা।